হাই গাইস, আমরা এখন আছি বাংলাদেশের দিনাজপুর জেলায়। তো আমরা একটা জিনিস কিন্তু জানি, বাংলাদেশের 64 জেলার সবচেয়ে ধান উৎপন্ন হয় হলো দিনাজপুর জেলায়। তো দিনাজপুর জেলার ধান দিয়ে এই রকম মনে করবেন যে কয়েকটা জেলা আপনার জনগণ কিন্তু বাঁচতে পারবে, এত ধান উৎপন্ন হয়, চারিদিকে শুধু ধান আর ধান। তো এই জিনিসটা কিন্তু আজকে আমি দেখাইলাম, কারণ এটা কিন্তু যদিও বই পুস্তকে আছে, অনেকেই আমরা জানি, কিন্তু বিষয়টা হচ্ছে আবার অনেকেই কিন্তু হয়তো স্মরণ নাই বা জানি না। এই জন্য আজকে বিষয়টা তুলে ধরলাম যে বাংলাদেশের 64 জেলার ধানের মধ্যে বিখ্যাত জেলায় হচ্ছে দিনাজপুর। দিনাজপুরে ধান দিয়ে আপনার বাংলাদেশের বেশ কয়েকটি জেলা আপনারা চালাতে পারবেন, এত ধান, প্রচুর ধান। আরও একটা জিনিস আছে, সেটা এই সিজনটা তো পার হয়ে গেছে, সেটা হলো লিচু। তো লিচুর সময় আমি লিচুর কথাটা তুলে ধরবো, লিচুর গাছ সহকারে, লিচু সহকারে। তো এটা হলো ধানের ক্ষেত, দেখতে পাচ্ছেন চারিদিকে ধান আর ধান। এই যে আমাদের হলো নাদু ভাইয়া, আমাদের নাদু ভাইয়া মনে করেন গাড়ি চালাই দিছে, আমি সেই গাড়িতে বসে আছি। তো নাদু ভাইয়াকে বললাম যে 2 মিনিট আমি একটা ভিডিও কন্টেন্ট করি, দেখো হ্যাঁ ঠিক আছে করেন। তো এই হচ্ছে আমাদের দিনাজপুর জেলার আপনার ধান ক্ষেতটা দেখালাম, মাঠের পর মাঠ শুধু ধান আর ধান। তো যাই হোক ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, রবিউল ইসলাম রাজ ইউটিউব চ্যানেল। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।